দেখব ইন্দ্রের অহংকার চূর্ণ, ইন্দ্রপতন লীলা। কৃষ্ণ আজকের সকল রাখাল বালককে সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনু, 24 জন সখা সবাইকে সঙ্গে নিয়ে আজকের কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে। বৃন্দাবনের মাঠে কৃষ্ণ আজকের খেলা করছে। আজকে যমুনার তীরে। কিরে খেলা করবি তো নাকি? হ্যাঁ গরম পড়েছে, এই তো সামনে পুকুর আছে, ডুবে মর। তাহলে গরম পড়েছে, গরম তো সবারই পড়েছে বাবা। গরম কি ওর একার লাগছে? আমার লাগছে না, তোমাদের লাগছে না? গরম পড়লে হচ্ছে কি খেলা করবি বল? নতুন খেলা হোক, নতুন খেলা। কে বারণ করেছে? বলে দে, বলে দে কি খেলা? কি খেলা যায়? কি বলো বলো, একদম নতুন খেলা বলো। ছিঁড়া পাতা ভালো পাতা। আরে নতুন খেলা, খেলা যায় ভালো। এ আর কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা? ও মাইরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? হ্যাঁ তোমরা খেলেছো ছেঁড়া পাতা ভালো পাতা? নতুন খেলা। তাহলে কি খেলা ছেঁড়া পাতা ভালো পাতা? বলো শোনো, 24টা কৃষ্ণের বন্ধু, কানাই বলাই 2 ভাই, তাহলে 24 দিয়ে 26, 26টা পাতা গাছ থেকে পাড়া হবে। একটা পাতা ছেঁড়া করে দিয়ে 25টা পাতার সঙ্গে গুলিয়ে দেবে, সবার চোখ বেঁধে দেবে, একটা একটা করে পাতা তুলবে। যার পাতা ভালো তার কপালটাও ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা আমার কপাল গেল, ওই সর্বক্ষণ কাঁধে নিয়ে তাকে চড়াতে হবে। এই তুই কি করবি? এ নাকি কাঁধে চড়বে? বাবা আপনারা ওর চেহারাটার দিকে দেখুন আর আমার চেহারাটার দিকে দেখুন। আমার এই শরীর আর ওর ওই শরীর, ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর আমার টিকবে? আরে ওকে না পারিস, ওই যে ডান দিকে সুবল, কেন খুব হালকা, খুব হালকা। ও এইটা নাকি হালকা? 1 কিলো চালের ভাত খায় রে। তাহলে ভারী কোনটা? এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? ও মাইরা, সবাই বলতে কাঁধে চড়বো, কাঁধে চড়বো, কিন্তু কাঁধে তো সবাই চড়তে পারবে না। যার ভাগ্যে ওই ছেঁড়া পাতাটা সেই কাঁধে করে সবাইকে নিয়ে ঘোরাবে, তাহলে তার কাঁধে সবাই উঠবে। সবার কৃষ্ণ পাতার তদারকি করছে। এই সবার পাতার খোঁজ কি রে? তোর পাতা কই? এটা জামরুল পাতা লাগছে। হ্যাঁ বলে কচি পাতা। সবার কৃষ্ণ পাতার তদারকি করছে। তোর পাতা কেমন, তোর পাতা কেমন, তোর পাতা কেমন? সুবল এসে বলছে দেখা নাই, বদমাইশি করবি না। আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতাটা কেমন? এইটা আমার পাতা। তোমরা সবাই ড্যাব ড্যাব করে দেখে নাও, এইটা আমার পাতা। শোনো, আমি হলাম নন্দ রাজার ছেলে, বাড়িতে নবলক্ষ ধেনু। হ্যাঁ, দধি দুগ্ধ ঘৃত ঘোল সর ননি পচে যায়, খাবার লোক নাই। তো সকালে বলছে তুই পাতা দেখবি না, তুই ওইসব কথা বলবি? ওসব কি শুরু করেছি? তোর বাড়ি কি আছে না আছে বলে জানতে চেয়েছি। কৃষ্ণ বলছে না, আমি এই কারণে বলছি যে আমি যেহেতু রাজার ছেলে, আমার ভাগ্যে কি কখনো খারাপ পাতা পড়তে পারে? হ্যাঁ, আমার ভাগ্যে সবসময় ভালো পাতা। তোমরা ভালো করে দেখে নাও মায়েরা, আমার পাতা সব থেকে দামি। এই হলো আমার পাতা। আমার ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে। যেই কৃষ্ণের ভাগ্যে ছেঁড়া পাতা পড়ে 24 জন ছুটে এসছে, চোর 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 চোর। বলে আমার চোর বললি কেন? ননি মাখন চুরি করলে আমি একা খাই না, তোরাও খাস? সকলে খা, সবাই খাই। বলে তাহলে আমায় চোর বলছিস কেন? চোরের মায়ের বড় গলা। কাঁধে চড়ার দরকার, কাঁধে চড়বি, চোর চোর বলবি না। হরি বল। এগুলো সব নাটক। এতক্ষণ যা বললাম সব নাটক। 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? ও বাটা সব জানে। নাটের গুরু তো ওইটাই। আর তোমাদেরও লজ্জা নেই, সেই নাটের গুরুর কীর্তন শুনতে এসছো আজকে। বদমাইশ 1 নম্বর বদমাইশ। ওর মতো বদমাইশ কেউ আছে? 1 নম্বর হচ্ছে চোর, আর 2 নম্বর হচ্ছে বদমাইশ। বলে বাবা, ওই চোর বদমাইশটা এসেছিল বলে আমরা আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শিখেছি। কৃষ্ণ চোর। কেন চোর?
চোর না হলে, চুরি না করলে, নিঃস্ব তুমি না হলে গোবিন্দকে তো ডাকবে না। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও ছাড়ে না যে আশ আমি তার হই দাসের দাস। যতক্ষণ তুমি জগতের সম্পত্তিতে বলিয়ান, যতক্ষণ তুমি জগতের সম্পত্তিতে ভরসা, ততক্ষণ তুমি গোবিন্দকে ডাকবে না। কারণ টাকা আছে তো, গোবিন্দকে ডাকার সময় কই? টাকা আছে আমার সব বাঁচিয়ে দেবে, গোবিন্দকে ডাকার সময় নাই, আপনি ডাকবেন না। কিন্তু কৃষ্ণ যখন আপনার সব চুরি করে নেবে, টাকা পয়সা, দেহ মন প্রাণ ঘর বাড়ি মান সম্মান সব যখন চুরি করে নেবে, তখন তুমি সর্বহারা হয়ে শুধু একটাই নাম করবে, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। কেননা চুরি না করলে তুমি সর্বহারা হবে না, আর সর্বহারা না হলে তুমি মনে প্রাণ দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবেও না। তাই কৃষ্ণ চোর, কৃষ্ণ সব চুরি করে, চুরি করে বলেই তো আমরা কৃষ্ণ বলে ডাকতে শিখেছি। হরি বল। তাই কৃষ্ণ আজকে সবাইকে কাঁধে করে চড়াচ্ছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে চরণ দুটি। কেননা যতক্ষণ না কাঁধে বসাতে পারবে, ততক্ষণ ভক্তের চরণ দুটো তো বুকে জড়িয়ে ধরতে পারবে না। আর চরণ জড়িয়ে ধরতে না পারলে কৃষ্ণের মনোবাঞ্ছা তো পূর্ণ হবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আরে কৃষ্ণ বলে আমি হলাম প্রেমী ভক্তের চরণের দাস। কাম লাগি বলছে, আমরা যখন ভগবানকে ডাকি তখন কাম দিয়ে ডাকি। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। নিজের ইন্দ্রিয়কে চরিতার্থ যখন করব সেটা কাম, আর ভগবানকে সুখ যখন প্রদান করব সেটা হবে প্রেম। আর ভগবান কামের ভিখারি নয়, ভগবান হলেন প্রেমের ভিখারি। প্রেম। তাই চরণ দুটো জড়িয়ে ধরে ছুটে ছুটে বেড়ায়। যে কৃষ্ণ ছুটে ছুটে বেড়ায়, ওই বৃন্দাবনের মাঠে ধুলোয় গড়াগড়ি দেয়, ওটা হচ্ছে প্রেমের কৃষ্ণ। আর সেই কৃষ্ণ যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের যখন জন্ম হয়, তখন সেই কৃষ্ণ হন নিরাকার ব্রহ্ম, বিরাট বড় রূপ। তখন তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, আর সেই সৃষ্টির থেকে আমরা সৃষ্টি। সুতরাং এই যে পৃথিবীতে আমরা বাস করছি বাবা, আমরা আছি না আমরা নেই, আমরা থাকি বা না থাকি, জগতের কিচ্ছু এসে যায় না। কেননা আমরা ভগবানের ওই রোমকূপ থেকে বের হওয়া জগতের মধ্যে একটা ছোট্ট ছোট্ট ধূলিকণা, একদম ছোট ছোট। আমাদের অস্তিত্ব থাকে, আছে কি নেই কিচ্ছু যায় আসে না, অথচ আমাদেরই অহংকার সব থেকে বেশি। এখনকার দিনে যারা বাস করছে পৃথিবীতে, তারা বলে ভগবান আবার কি, ভগবান কেউ আছে নাকি? বেটা, যার যার ঘরে করে খাচ্ছিস, যার থালায় খাচ্ছিস তার থালায় লাথি মারছিস, এই তো আমাদের অবস্থা। কি বলে, যার জন্য করি চুরি সেই বলে চোর। ভগবানের কৃপা নিয়ে তুই জগতে এসেছিস, আর তুই ভগবানকে, ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করছিস ওই সামান্য বিজ্ঞানের দ্বারা। তোর বিজ্ঞান আর ভগবানের বিজ্ঞান কোনদিন মিল হবে? এই বিজ্ঞান বুঝতো নজরুল ইসলাম। ওই জন্য নজরুল ইসলাম গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। দেখেনি? এই জন্য আমি গানের নাম বলতে চাই না, বললেই গাইতে হয়। হ্যাঁ, এই গানটা শুনেছেন তো আপনারা? আবার গাইব। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে
খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এসব গান কি করে তুলনা দিই বাবা? আমাদের এসব গানের তুলনা হয়? জীব অমৃত অমৃত। কি গোল্ডেন গিটার? যা তেরিয়ে কোথা থেকে কি সব শব্দ বলছে? গোল্ডেন গিটার পেয়েছি? পেয়েছিলে তাই বলছি। গোল্ডেন গিটার মানে তো সোনার গিটার। অনেকগুলো পেয়েছি, 8খানা সোনার গিটার বাড়ি আছে, একটাও কিন্তু তোমার দেবো না বলে দিলাম। হবে না বাবা, তুমি পাও। জানি তাই গোল্ডেন গিটার মানে হচ্ছে আমি যখন গান করতাম, যার গান একেবারে সুন্দর সব থেকে হবে, সব থেকে নিখুঁত ভাবে যে গানটা গাইতে পারবে, সকল দিক বজায় রেখে আমাদের জাজেসরা তাকে গোল্ডেন গিটার দিত। হ্যাঁ, গোল্ডেন গিটার মানে আমাদের পিসি চন্দ্র জুয়েলার্স থেকে সোনার লকেট দিত। ওরা তো গোল্ডেন গিটার ছাড়লে তখন ওই ভুস করে এরকম আরে সব ওই ফুল ছড়িয়ে পড়তো না, ওই গোল্ডেন গিটার মানে সোনার গিটার। আমি সোনার গিটার হঠাৎ করে খেলিজন মাঝখানে সোনার গিটার করতে খেলো, বুঝতেই পারছি। আচ্ছা যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে আমাদের দক্ষিণ 24 পরগনাটা কত ফুট লম্বা আর কত ফুট চওড়া তোমরা কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছো? হ্যাঁ বাবা, মাপা যাবে না? মায়েরা বলছে বাবা অত বড় ফিতে দোকানেই নেই তো মাপবো কি? তাহলে দক্ষিণ 24 পরগনা কত বড় ফিতে নিয়ে মাপতে পারবে না, তাহলে পশ্চিমবঙ্গটা কত বড়? আরো মাপা যাবে না। পৃথিবীটা কত বড়? আরো মাপা যাবে না। সৌরজগৎটা কত বড়? আরো মাপা যাবে না। তাহলে ব্রহ্মাণ্ডটা কত বড়? আরো মাপা যাবে না। তাহলে সেই ব্রহ্মাণ্ডকে যিনি সৃষ্টি করেছেন সেই ভগবানটাই বা কত বড়? পারবেন মাপতে? ফিতে দিয়ে মাপা যায়? ভগবানকে কোনোদিন মাপা যাবে না। তাই ইসলাম ধর্মের লোকেরা বলে ভগবান নাকি নিরাকার। আসলে আকার তার যেটা আছে সেই আকারটা মাপার মতো ক্ষমতা আমাদের এই সামান্য মস্তিষ্কে হবে না। ওই জন্যই তারা বলেছে নিরাকার। তারা যে যুক্তিটা খারাপ দিয়েছে তা নয় বাবা, তারা অন্য দিক দিয়ে বলেছে। আর আমাদের সনাতন শাস্ত্র বলেছে যে ভগবানকে যদি বিরাট বড় ভাবে, নিরাকার ভগবানকে যদি পেতে চাও, তোমার যদি সাধন শক্তি থাকে, তাহলে বিরাট বড় ভগবানকে তুমি তোমার মূর্তি ধরে দেখতে পাবে। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। ও মায়েরা, কৃষ্ণ যখন বৃন্দাবনে মাটি খেয়েছিল চেটে চেটে, তখন যশোমতী বলেছিল না, কি খেয়েছিস? এই গোপাল কি খেয়েছিস? মুখ খোল। যখন মুখটা খুললো তখন কৃষ্ণ মুখের মধ্যে কি রেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে যে কৃষ্ণের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিল সে কিন্তু যশোমতীর ছোট্ট ছেলে। আর যে কৃষ্ণ গীতা বলতে গিয়ে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল সেই ভগবান কিন্তু বিরাট বড়। তার রূপ সহ্য করতে পারেনি অর্জুন, ভয় থরথর করে কেঁপে কেঁপে বললি তুমি তোমার বিশ্বরূপ বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না, এই বলবো আমি মরে যাবো।
তাহলে একই ভগবান, যার মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড আর যিনি নিজেই বিশ্বরূপ, তাহলে দুটোই রূপ তার রয়েছে। তিনি একাধারে নিরাকারও যেমন হতে পারেন, তেমন তিনি একাধারে সাকারও হতে পারেন। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন শনে, হাসিছ খেলিছ তুমি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ, খেলিছ, খেলিছ। এই হচ্ছে নজরুল ইসলামের গান। একেবারে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছে যে ভগবান কেমন। কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে, বৃন্দাবনের লোকেরা ছুটে এসছে মাঠের মধ্যে, গোপাল গোপাল গোপাল, তাড়াতাড়ি বাড়ি চলো, তাড়াতাড়ি বাড়ি চলো, উৎসব শুরু হবে। উৎসব কিসের উৎসব শুরু হবে? বলে ইন্দ্র পূজা, ইন্দ্র পূজা। শরৎকালে তখনকার দিনে করা হতো ইন্দ্র পুজো। এখনকার দিনে শরৎকালে সব থেকে বড় পুজো কি বাবা? দুর্গা পুজো। কিন্তু এখনকার দিনের ইতিহাসও যেমন বদলেছে, ভূগোলও বদলেছে। এই যে আমরা দুর্গা পুজোটা করি, এটা কিন্তু আসল দুর্গা পুজো নয়। শরৎকালের দুর্গা পুজোটা কিন্তু আসল দুর্গা পুজো নয় বাবা। হ্যাঁ হ্যাঁ, যেটা বাসন্তী পূজা ওইটাই হচ্ছে অরিজিনাল দুর্গা পূজা। তাহলে আমরা বাঙালিরা তাহলে কেন করি দুর্গাপূজা শরৎকালে? না, ওটা রামচন্দ্রের জন্য করি। রামচন্দ্র যুদ্ধ জয় লাভের জন্য মা দুর্গাকে অকাল বোধন ভাবে তিনি ডেকেছিলেন। অকাল বোধনের পুজো আমরা বাঙালিরা করে আমরা তাকে স্মরণ করি। তাই এটা হচ্ছে অকাল বোধনের পুজো। ওই জন্য প্রাচীন ভারতবর্ষের ইতিহাসে শরৎকালে সব থেকে বড় পুজো ছিল ইন্দ্র পুজো, দুর্গা পুজো নয়। দুর্গা পুজো কিছুদিন আগে ইনভেনশন হয়েছে, কিন্তু দুর্গা পুজো আগে ছিল না। কেন শরৎকালে ইন্দ্র পুজো করা হতো শুনুন। বর্ষাকালে ধান পোঁতা হয়েছে, ধানটা বড় হয়েছে। এবার শরৎকালের সময় যদি ধানে ওই বজ্র বিদ্যুৎ দিয়ে যদি ফসলটা নষ্ট হয়ে যায়, তাহলে চাষিদের ক্ষতি হবে। আর আমাদের ভারতবর্ষ চিরকাল চাষা প্রধান দেশ, আমাদের কৃষি প্রধান দেশ আমাদের ভারতবর্ষ। ওই জন্যে আগেকার দিনে সকল লোকেরা ইন্দ্রকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতো শরৎকালে, যে আপনি দয়া করে ঝড় বৃষ্টি দেবেন না, আমাদের ফসলগুলোকে রক্ষা করুন, তার জন্য আপনাকে আমরা পুজো দেব, পুজো করব। এইটা ছিল আগেকার দিনের নিয়ম। সেই নিয়মে নন্দরাজার পরিচালনায় আজকের বৃন্দাবন গ্রামে আজকের হচ্ছে ইন্দ্র পুজো। বড় বড় ঋষিমুনিগণ এসেছেন, সবাই যজ্ঞে ঘৃতাহুতি দিচ্ছেন, বেদ মন্ত্র উচ্চারণ করছেন, আর সবাই গিয়ে কানেকে ডেকে নিয়ে এসছে যে তোমার বাবা পুজো করছে, তুমি জানো না? তাড়াতাড়ি এসো, ইন্দ্র পুজো হচ্ছে, সবার মঙ্গল হবে, এসো। গোপালও ছুটে এসছে ইন্দ্র পুজোয়। খেলা করতে করতে কৃষ্ণ চলে এলো নিজের গ্রামে ওই যজ্ঞ দেখবে বলে। আজকের ঋষিমুনিগণ বেদ মন্ত্র উচ্চারণ করে যজ্ঞের ঘৃতাহুতি দিচ্ছেন। সবাই একটু হাত জোড় করে বসবেন, সবাই করজোড়ে বসুন। বেদ মন্ত্র আমাদের ভারতবর্ষের গর্ব। আমাদের ভারতবর্ষ চারটে জিনিসের জন্য চিরকাল গর্ব করবে, ঋগ সাম যজু অথর্ব। এই চারটে বেদ হচ্ছে চারটে স্তম্ভ। একটা বাড়ির যেমন চার কোণে চারটে স্তম্ভ দিতে হয়, ভারতবর্ষের সংস্কৃতিতে চারটে বেদ হচ্ছে স্তম্ভের মতো। সেই বেদ মন্ত্র একটু উচ্চারণ করব মায়েরা, সবাই একটু উলুধ্বনি দেবেন আপনারা, আর আপনারা করজোড়ে শ্রদ্ধা দিয়ে বেদ মন্ত্র শুনবেন। ও ও
स्वस्ति न इंद्र वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेः स्वस्ति न बृहस्पतिर्दधा ओम संगच्छध्यं संगदध्यं संगमनांसि जानताम् दिवाभागं यथा पूर्वे संगमनांसि उपासते ओम शांति सामा शांति ब्रह्म शांति गंतरिष्टरेहं शांति शांति ओम स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र स्वस्ति न इंद्र दाঁড়াও দাঁড়াও 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 কৃষ্ণ বাধা দিয়েছে দাঁড়াও দাঁড়াও ঋষিগণ ঋষিগণ মুনিগণ দাঁড়ান একটু থেমে যান কি হলো বালক গোপালের সামনে থামিয়ে দিলে কেন কি হয়েছে কানাই যজ্ঞ বন্ধ করলে কেন কৃষ্ণ করজোরে বলছে ঋষিগণ মুনিগণ কত কষ্ট করে আপনারা পদার্পণ করেছেন গ্রামের মঙ্গল কামনায় যজ্ঞ করবেন বলে করুন যজ্ঞ কোনো অসুবিধা নেই কিন্তু আমার একটা যুক্তি আপনাদের শুনে চলতে হবে যজ্ঞ করুন অবশ্যই যজ্ঞ করুন কিন্তু ইন্দ্র শব্দটি বাদ দিয়ে যজ্ঞ করুন হ্যাঁ অসম্ভব হতেই পারে না কি বলছি গো হতেই পারে না বৈশিষ্ট্য কি বলো বৈশিষ্ট্যদের কি বলো যোগ্য হবে ইন্দ্র বাদ দিয়ে এই যে শান্তিল্য ও শান্তিল্য বলে ওদিকে কি তাকাচ্ছেন আমার দিকে তাকা আরে বয়স্ক আছে এই ভরদ্বাজের কথা শুনুন ভরদ্বাজ আছে কাশ্যপ এই যে কানাই আমাদের যজ্ঞ বন্ধ করেছে বলছে ইন্দ্রকে শব্দ বাদটা দিয়ে তবে নাকি যজ্ঞ করব হবে না অসম্ভব হবে না ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ হবে আমরা আজকে কি হচ্ছে ও ওকে ওর মরণ তো আমার হাতে আপনারা যেদিন খবর পাইবে ও মরে গেছে জানবেন আমি ওকে বধ করেছি ও জন্ম নিয়েছে আমার হাতে মরবে বলে আচ্ছা এটা রসিকের কথা এই অভিযোগ সব জায়গায় করে মায়েরা বলে ওই এই লোকটাকে তুমি এত মারো কেন আচ্ছা কি যেন বলছিলাম বলে ইন্দ্র শব্দ বাদ দিয়ে যজ্ঞ করো আমরা কি এখানে ফাদলামো করতে এসেছি হ্যাঁ বেদ মন্ত্রের কুমন্ত্র সেই বেদ মন্ত্রে যা যা লেখা আছে আমরা সেটাই বলবো ওই কানাই যা বলবে সেটা করবো কেন মন্ত্র পরিবর্তন করা যাবে না মন্ত্র পরিবর্তন হবে না কানাই তাতে যদি তুমি বলো যজ্ঞ হবে না তো আমরা এখান থেকে উঠে চলে যাব যজ্ঞ করব না সেই বলেছে যজ্ঞ করব না নন্দরাজ তো রেগে গেছে এই গোপাল এদিকে তোর বাচ্চা ছেলে 7 বছরের ছেলে তুই শাস্ত্রের কি জানিস রে তুই এত বড় বড় ঋষিমুনিদের কাছে বাধা দিচ্ছিস ছি 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 ভগবান পাপ দেবে অন্যায় হবে বাবা এরকম করতে নেই তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না বাবা তুই তাড়াতাড়ি কেমন খেলা করছিস খেলা করকে যা তুই কেন এসেছিস ভালোবাসা কাকে বলে দেখুন নন্দরাজা কৃষ্ণকে বলছে তুই শাস্ত্রের কিচ্ছু জানিস না নন্দরাজা তো প্রেমে অন্ধ নন্দরাজা জানে না যার জন্য সকল শাস্ত্র তৈরি হয়েছে সেই যে তার ছেলে হয়ে তার কোলের মধ্যে খেলা করে বেড়াচ্ছে নন্দ তো জানে না নন্দ যেন আমার ছেলে ভগবান সব দূরের কথা বাদ দাও কৃষ্ণ তখন বলছে শোনো বাবা আমার যুক্তি যদি ঋষিমুনিরা খণ্ডন করতে পারে তাহলে যজ্ঞ করুক আমার যুক্তি হলো আমরা যাকে ভয় করে পুজো করব না ভক্তি করে পুজো করব আপনারা যে পুজো করেন বাড়িতে বাড়িতে বা পাড়ায় পাড়ায় আপনারা কি করে পুজো করেন মায়েরা ভয় করে না ভক্তি করে ভক্তি করে তাহলে যাকে আমরা ভক্তি করব আজকের আজীবন কাল ধরে বৃন্দাবন তার ভক্তি করে তার যজ্ঞ করে যাচ্ছে সে তো কই জীবনের যজ্ঞের জন্য আমাদের চোখের সামনে তো এলো না আমরা অগ্নিদেবকে স্মরণ করেছি অগ্নিদেব দাউ দাউ করে জ্বলছে সাক্ষাৎ প্রকট হয়েছে বিদ্যমান তাই আমরা তাকে শ্রদ্ধা করে পুজো করছি
অগ্নির নামে মন্ত্র বললাম, কিন্তু ইন্দ্র জীবনে কোনোদিন আমাদের সুখ দুঃখ জানার জন্য উপর থেকে নিচে আসেনি। ইন্দ্র কি মনে ভেবেছে, দেবতাদের রাজা বলে তুমি বছরের পর বছর পুজো নিয়ে যাবে আর প্রজাদের সুখ দুঃখের কথা তুমি ভাববে না, অহংকার করে তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে স্বর্গ রাজ্যে। বৃন্দাবন থেকে পুজো যাবে না, অন্য যে পারে পুজো দিক, যেখান থেকেই পুজো যাক না কেন, বৃন্দাবন থেকে ইন্দ্রের নামে কোনো পুজো যাবে না। ঠিক বলেছে কিন্তু। তখন ঋষিমুনির একটু সামলে গেছে বাবা, যে ঠিক ইন্দ্রের অনেক অহংকার হয়েছে, ইন্দ্র আমাদের চোখের সামনে আসে না, শুধু মেঘের আড়াল থেকে সেই মেঘের আড়াল থেকে শুধু বজ্রপাত করে শুধু বজ্রপাত। আর জগৎকে শাসন করে। প্রজাদের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে জীবনের জানার চেষ্টা করেনি। ওই বছরে একবার করে যখন ওই পুজোর সময় আসে তখন পুজোটা নিয়ে চলে যায়। আমি কিন্তু ভেতরের অনেকগুলো কথা বলছি, আপনারা পারলে বুঝে নিন, বেশি ব্যাখ্যা করা যাবে না। আমি ভেতরের অনেক পিন পয়েন্টে ঘা দিচ্ছি বাবা, যারা ঘাটা বুঝতে পারবেন বুঝে নিন, বেশি ঘা বলা যাবে না। পুজোর পর পুজো নিয়ে যাবে আর প্রজাদের সুখ দুঃখের কথা চিন্তা নেই, অহংকার করে রাজার উপর বসে থাকবে, দেবতার রাজা বলে পুজো যাবে না, পুজো যাবে না। ঋষিমুনিগণ বলছে, আচ্ছা গোপাল তুমি যুক্তিটা দিলে, যুক্তিটা খারাপ নয়, ভালো যুক্তি, কিন্তু ইন্দ্রের নামে যে আজকে আমরা যজ্ঞ করবো বলে এসেছি, তাহলে আমরা কি করব? তাহলে বন্ধ করে দিয়ে চলে যাই? ইন্দ্রের পরিবর্তে কার যজ্ঞ করব? তখন কৃষ্ণ বলছে, দেখুন জগতে দুই প্রকারের লোক থাকে, একজন কাজ কম করে কথা বেশি বলে, আর একজন কাজ বেশি করে কথা কম বলে। কোন লোকটা জগতের ক্ষেত্রে উপকারী? যে কথা কম বলে কাজ বেশি করে। ইন্দ্র হম্বিতম্বি করতে পারে, তর্জন গর্জন করতে পারে, কিন্তু কাজের নাম কিচ্ছু নাই। কিন্তু আমাদের চোখের সামনে একজন আছে, যে কথা বলতে পারে না, যে কখনো চলতে পারে না, কিন্তু আজ পর্যন্ত বৃন্দাবনে তার ঋণ কখনো শোধ হবে না। সে কে? বলে দেখো চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, এনার নাম হলো গিরি গোবর্ধন। এই গিরি গোবর্ধন কথা বলতে পারে না, চলতে পারে না, কিন্তু বৃন্দাবনের সেবা করতে সে কোনোদিন ভোলেনি। বৃন্দাবনের গরু বাছুর কোথাও খাদ্য না পেলে পাহাড়ে চলে যায়, কন্দমূল খায়। আমার সখারা কোথাও ফল না পেলে পাহাড়ে চলে যায়, ফলমূল আমরা খাই। আমাদের পাদ স্পর্শে ওই গিরি গোবর্ধন ঘামতে শুরু করে, ঘেমে ঘেমে তার জায়গায় জায়গায় ডোবা হয়েছে, কোথাও জল না পেলে ওই ডোবার জল পান করে আমরা তৃষ্ণা নিবারণ করি। তাহলে একটা পাহাড় যে কথা বলতে পারে না, চলতে পারে না, অথচ আমার গরুকে সেবা করে, বাছুরকে সেবা করে, বৃন্দাবনকে সেবা করে, সখাকে সেবা করে, আমাকে সেবা করে, আমার দাদাকে সেবা করে, কই একটা দিনের জন্য তো তাকে কোনোদিন আমরা পুজো করলাম না। তাই অহংকারীর আজকের পতন হবে, অহংকারীর ইন্দ্রের পতন হোক, ভক্তের জগৎ মাঝে প্রতিষ্ঠা হোক। তাই আজকের ভক্তের প্রতিষ্ঠা হবে জগতে, আজকের গোবর্ধনের পুজো হবে। গোবর্ধন, গিরি গোবর্ধন দাঁড়িয়ে রয়েছে, আর তার তলায় তো এই সব কাণ্ড কারখানা হচ্ছে। ওই জন্য গোবর্ধন গোবিন্দের কথা শুনে ঝড়ো ঝড়ো নয়নে থেকে জল পড়ে যাচ্ছে। গোবর্ধন বলছে, হে গোবিন্দ, একটা মানুষের প্রতি তোমার যেমন দয়া, একটা পাথরের প্রতিও তোমার তেমন দয়া। তুমি আমায় ভালোবাসো বলে কত আমার নামে বড় বড় কথা বললে, কিন্তু আমি যে কি সেবা করতে পারি সে তো আমি ভালো জানি। এই যে গ্রীষ্মকাল এসছে, আমার প্রত্যেকটি পাথর গরম হয়ে গেছে, তোমার এই নরম চরণে যখন আমার বুকে রাখো, তোমার চরণে গরমে ছাড়া কিছু দিতে পারি না। আবার যখন শীতকালে আমার গুহা ঠান্ডা হয়ে যায়, তখন আমার গুহায় তুমি যখন বিশ্রাম করতে আসো, পাথর অতিরিক্ত ঠান্ডা হয়ে গিয়ে আমি তখন তোমায় ঠান্ডার সময় ঠান্ডাই দিই, সেবা করতে পারি না। আজ পাথর হয়ে জন্ম নিয়েছি বলে আজ আমি মনের মতো সেবা করতে পারছি না।
হে গোবিন্দ, যদি কোনোদিন কৃপা করে আমায় কখনো মানুষ করে জন্ম দাও, তখন আমি মানুষ হয়ে জন্ম নিয়ে তোমার মনের মতো সেবা করতে পারবো। সেদিন আমি কেমন করে সেবা করব জানো? আমার হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি নিতাই গৌর হরি বল, হরি বল। বনে মা হৃদি বৃন্দাবনে মা, যদি করো কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। গানটার কথা শুনুন মায়েরা, হৃদি বৃন্দাবনে বাস। আমার হৃদয়টাই একটা বৃন্দাবন। সেই বৃন্দাবনে কৃষ্ণ তুমি যদি বাস করো, তুমি তো ভক্তি ভালোবাসো, রাধারানীকে বৃন্দাবনে ভালোবাসতে, আমার ভক্তিটাকে রাধা বানিয়ে তোমার চরণের সেবায় আমি পাঠিয়ে দেব প্রভু। ভগবান বলছে, আমি যদি তোর হৃদয়ের মধ্যে যাই, তুই আমায় কি দিবি? কি দিয়ে আমায় পুজো সেবা করবি? তখন গোবর্ধন বলছে, আমি কি দেব জানো? আমার মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে। সদয় হইও সদাস ভেবে, সতত কর বসতি। মন রূপ যমুনা কুলে, আশা বংশী বটমূলে। সদয় হইও, কথাগুলো ভাবুন, সদয় হইও সদাস ভেবে, সতত কর বসতি। বুঝতে পারছেন কি হচ্ছে? দন্তের সব বারবার আসছে। মনরূপ যমুনা কুলে, আশাবংশী বটমূলে, সদয় হইও সদাস ভেবে, সতত কর বসতি। এই সাহিত্যটা রচনা করতে গেলে শিক্ষার দরকার। মন রূপ যমুনা কুলে, আশাবংশী বটমূলে। সদয় হইও সদাস ভেবে, সতত কর বসতি। আমার ধর ধর জনার দন, আমার পাপ ভার গোবর্ধন। ধরি বল গৌর হরি বল। জনার পাপ ভার গোবর্ধন, ধর ধর জনার পাপ ভার গোবর্ধন, ধর ধর জনার পাপ ভার গোবর্ধন। কাম আদি ছয় কংস চরে, ধ্বংস কর সম্প্রতি। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। যদি কর কমলাপতি, ওহে ভক্ত প্রিয় আমার, ভক্তি হবে রাধা সতী। হৃদি বৃন্দাবনে বাস, হৃদি বৃন্দাবনে বাস। ঋষিগণ বলছে, নন্দরাজা বলছে যে একটা পাহাড়কে পুজো হবে বৃন্দাবনে, আজ পর্যন্ত তো কখনো হয়নি। পাহাড়কে কেউ কখনো পুজো করেছে কানাই? আজ বলছি তুই যে পাহাড়কে পুজো করতে বলছিস, কে পাহাড়কে পুজো করেছে? আর ইন্দ্রের পরিবর্তে একটা পাহাড়ের পুজো?
তখন কৃষ্ণ বলছে, কে বলেছে ও পাহাড়? ও তো পাহাড় নয়, ও হচ্ছে আগের জন্মের বিরাট বড় এক ভক্ত। ওর জন্ম পৃথিবীর কোন পাহাড়ের মধ্যে হয় না। গোবর্ধনের জন্ম পৃথিবীর কোন পাহাড়ের মধ্যে নয়। গোবর্ধনের জন্ম হয়েছিল গোলক বৈকুণ্ঠ ধামে। ও মায়েরা, কৃষ্ণের যেটা আদি জায়গা গোলক বৈকুণ্ঠ ধাম, সেই গোলক বৈকুণ্ঠ ধামে গোবর্ধনের জন্ম হয়েছিল। কি করে জন্ম হলো সেই জন্ম বৃত্তান্তটা শোনার একটা, কি করে জন্ম হলো, কি করে পৃথিবীতে এলো, কেন পৃথিবীতে এলো, আর কি করে প্রতিষ্ঠিত হলো, এর জন্য একটা গল্প আছে। এটা পুরোটার একটা গল্প আছে, পুরোটার গল্প আছে। বলবো, এটাও শুনবে। গোলক থেকে বৃন্দাবন কি করে এলো গোবর্ধন, সেটা জানবো, সেই ঘটনা কারণ। চলো, গোবর্ধন কি করে জন্ম নিল শোনো। গোলক বৈকুণ্ঠ ধামে কুঞ্জ মাঝে একদিন রাধারানী কৃষ্ণের চরণ ধরে আত্মনিবেদন করছেন, আর মনের কথা গোবিন্দের চরণে বলছেন। আত্মনিবেদন, সেই আত্মনিবেদনের গান এইবার আমরা একটা গাইব। রাধা কৃষ্ণ হয় গো প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্প পাতা। সখীগণের কৃপা যদি না থাকে, গোবিন্দের কৃপা রাধারানীর করুণা পাবে না। তাই রাধারানী আজ গোবিন্দ চরণে ধরে গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে। আস্তে আস্তে, কথা নয় মায়েরা, কথা নয়। কীর্তন এমন একটা জিনিস, কীর্তনের মধ্যে সবসময় মনটাকে ডুবিয়ে রাখতে হয়, তবে রসগুলো আস্তে আস্তে নিংড়াতে পারবে। করজোরে বসো, আর মনে 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 ভাবো, মনে কল্পনা করো, মনে 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 করো তুমি রাধারানী। হতে পারবে না জীবনে, সেটা জানি, কিন্তু মনে করো তুমি রাধারানী। তুমি রাধারানী হয়ে তুমি যদি গোবিন্দকে সামনে পেতে, তাহলে তুমি কেমন করে তোমার প্রেম গোবিন্দের চরণে নিবেদন করতে। সেই ভাবটাকে অবলম্বন করে নিজেকে রাধারানী মনে করে গোবিন্দের চরণে তুমি এই গানটি শুনে শুনে নিবেদন করো। হরি বল। কি এইটা তুমি রাখো, এইটা আমি রাখো, এইটা দিয়ে বৈষ্ণবদের সেবাই দিয়ে দাও। 50 টাকা কোনো বৈষ্ণবের সেবাই দিয়ে দাও। এই লজেনটা আমার খেতে ভালো লাগে, তাই লজেনটা রাখবো, এটা দেবো না। জয় নিতাই। তাই নিজের মনে মনে করো যে তুমি রাধারানী, তুমি কৃষ্ণকে চোখের সামনে পেয়েছো। তুমি পেলে তুমি কি করে কৃষ্ণের চরণে মন নিবেদন করতে, সেইটা এই গানের মধ্যে এবার গাইবো। এবার তোমরা সেটা মন দিয়ে শোনো। বধূ হে আমার প্রাণনা, আমার পরাণ বধূ হে, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, হে কি আর বলিব আমি। ওগো তুমি তো আমার সকলই জানো, বধূ তুমি তো আমার সকলই জানো। আমি তোমায় বলে কত
বুঝাইব তুমি তো আমার সকলই জানো, বলে কত বুঝাইব আহা। তুমি তো আমার সকলই জানো। আমার জনমে জনমে জীবনে মরণে, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হয়ো তুমি। বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, ওগো তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর প্রিয়া, সব সমর প্রিয়া, আমি এক মন হইয়া আমি নিশ্চয় হইলাম দাসী। ওগো একুলে দুকুলে গোকুলে আপনা বলিব কাল। বধূ আমার আপন বলতে কেউ নাই হে, আপন বলতে কেউ নাই হে। বধূ তোমার দুটি চরণ ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই হে। তোমার দুটি চরণ ছাড়া গো আপন বলতে কেউ নাই হে, আপনা বলিব কার। বড় শীতল জানিয়া শরণ লইনু আমি ওই দুটি কমল পান। এখন আখির নিমেষে যদি নাহি হেরি তবে পরাণে মরি। ওগো চণ্ডীদাস কয় পরশরাতন, আমি গলায় গাঁথিয়া পরি। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে, রাইবের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে বেড়াইব ব্রজের দারে দারে। কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে আমায় যে যা বলে বলুক লোকে, আমি পাগলিনী ভিখারিনী হয়ে আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে, আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে
মুখে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ বলো তিনি হয়ে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে দ্বারে কৃষ্ণ 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 বলে বেড়াই ব্রজের দ্বারে বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। রাধা রানীর নয়ন জল নয়ন বিন্দু ঝরে ঝরে ধারায় জল পড়ছে ঝরে যাচ্ছে। রাধা রানীর বক্ষ মাঝে সেই জল যখন জমা হচ্ছে, রাধা রানীর প্রেমের শক্তিতে প্রেমের বলে প্রেমের কৃপায় চোখের জল রাধা রানীর বক্ষ মাঝে জমাট বেঁধে গেল। জমাট বেঁধে গিয়ে কঠিন রূপ ধারণ করলো। কঠিন রূপ ধারণ করে রাধা রানীর বক্ষ মাঝে জন্মগ্রহণ করল গিরি গোবর্ধন। রাধারানীর নয়নের জল, রাধারানীর নয়নের জল জমা হয়ে বুকের মাঝে জন্ম নিয়েছে গোবর্ধন। বুকের ভেতর থেকে বলে উঠছে, হে রাধে, হে গোবিন্দ, গোলক বৈকুণ্ঠ ধামে যদি তোমাদের এই প্রেম হয়, তাহলে বৃন্দাবনে গেলে তোমাদের প্রেম কেমন হবে? গোলকের প্রেম তো দেখলাম, বৃন্দাবনের প্রেমকে আমি দেখতে পাবো না প্রভু। কৃষ্ণ বলছে, গোবর্ধন, যার জন্ম রাধারানীর নয়ন থেকে বক্ষ মাঝে, সে আমাদের লীলা দেখবে না তো দেখবেটা কে? শোন গোবর্ধন, আমার আশীর্বাদে ত্রেতা যুগের শেষ লগ্নে তুই জন্মগ্রহণ করবি দ্রোণ পর্বতের ঘরে, আর কালের গতিতে তুই যাবে মধুর বৃন্দাবনে। আর বৃন্দাবনে থাকবি মাথা উঁচু করে দাঁড়িয়ে, আর আমরা তোর তটে লীলা করব। যতদিন পৃথিবী থাকবে ততদিন মাথা উঁচু করে রাধা গোবিন্দের প্রেমের চূড়ামণি শিরামণি লীলা তুই সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবি। যা, তোকে আশীর্বাদ করলাম। কৃষ্ণের আশীর্বাদে গোবর্ধন ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করলেন দ্রোণ পর্বতের ঘরে, যে জায়গাটার বর্তমান নাম হচ্ছে দেরাদুন। দেরাদুন, দেরাদুন নাম শুনেছেন তো? দেরাদুনের কি বলুন তো কি বিখ্যাত? চাল, চাল, বাসমতি চাল, ছোট ছোট লম্বা লম্বা, খুব সুন্দর সুন্দর পোলাও হয় বাবা। হ্যাঁ, ওই চালটা যেখান থেকে আসে এটা হচ্ছে দেরাদুন। আগে নাম ছিল দেরাদ্রোণ, এখন হয়েছে দেরাদুন। দেরা বা ডেরা শব্দের অর্থ হচ্ছে বাসা বা ঘর, আর দ্রোণ মানে দ্রোণ পর্বত। দ্রোণ পর্বতের ঘরে জন্মগ্রহণ করলো আমাদের এই গোবর্ধন। এবার যখন জন্মগ্রহণ করলো, ভগবান বিষ্ণু সপ্তঋষির মধ্যে একটা ঋষি, তার নাম পুলস্ত, পুলস্তকে এসে দেখা দিলেন। পুলস্ত, প্রভু দেখা যখন দিয়েছেন, নিশ্চয়ই কোনো কাজ, নিশ্চয়ই কাজ আছে। শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? তুমি পুলস্ত ঋষি, সপ্ত ঋষির এক ঋষি, কত গুণী তুমি। যাও, তীর্থ ভ্রমণ করতে বেরিয়ে যাও, তীর্থ ভ্রমণে তোমার পুণ্য লাভ হবে। ঠিক আছে প্রভু, আপনি যখন বলছেন তীর্থ ভ্রমণে বেরিয়ে যায়, তাহলে আমি এক্ষুনি বেরোবো। বলে, দাঁড়াও, একা কোথায় যাচ্ছ? একা যেতে নেই। তীর্থধামে যখন যেতে হয়, তখন ভক্ত সঙ্গে তীর্থধামে যেতে হয়। আপনাদের আজকে একটা জিনিস শিখিয়ে দিই বাবা, মায়েরা বাবারা সবাই শিখে নিন। আপনারা এই বছরে, গোটা বছরে কোনো না কোনো সময় একটা বাস ভাড়া করেন, টুরিস্টের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন রকম তীর্থে যান। আজকে আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই, যদি তীর্থধাম যাবেন বলে আপনি মনে করেন যে আমি তীর্থ করব, তীর্থ করবেন, কোনোদিন অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। এটা আমার একটা অনুরোধ। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না, কেননা অভক্তদের সঙ্গে নিয়ে গেলেই তারা শুধু বাথরুম খুঁজবে আর হোটেল খুঁজবে। তীর্থধামের মহিমা তারা বুঝবে না। আর এখনকার দিনে সব ইয়াং ছেলে মেয়েগুলো যারা বোঝে না, যাদের সেইভাবে বোঝানো হয়নি, তারা জগতের মায়ার মধ্যে, প্রপঞ্চের মধ্যে পড়ে গিয়ে তারা শুধু তীর্থে যাচ্ছে, আর শুধু ফোনটা নিয়ে যাচ্ছে, ছবি তুলছে, রিল বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, এই বানাচ্ছে, ছাতার মাথা, উল্টো পাল্টা শুধু জিনিস। তীর্থের পবিত্রতাকে তারা নষ্ট করছে। তীর্থধামটা তোমার ফাজলামো মারার জায়গা নয়, ওটা কত ভারতবর্ষের সাধকের সাধন ভূমি, কত মহাজন, কত সাধক সাধনা করেছে বসে বসে। ওটা তোমার রিল বানানোর জায়গা নয়। রিল বানাতে গেলে সমুদ্রের ধারে ডুবে মরো দিয়ে যাও।
তীর্থধামে নয়। তাই যখনই আপনারা তীর্থে যাবেন আপনাদের হাত জোড়ো করে প্রার্থনা, অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না, ভক্ত সঙ্গে যাবেন। যারা ভক্ত, যারা তীর্থ দেখতে চায়, দর্শন করতে চায়, উপলব্ধি করতে চায়, তাদেরকে নিয়ে যাবেন। এটা আমার শিক্ষা নয়, ভগবানের শিক্ষা। দেখুন পুলস্তকে ভগবান বলছে যে তুমি যাবে বটে, তবে একা নয়, ভক্ত সঙ্গে তীর্থে যাও। তা পুলস্ত বলছে ঠিক আছে প্রভু, কোন ভক্ত সঙ্গে নিয়ে যাব? বলে দ্রোণ পর্বতের ঘরে জন্ম নিয়েছে গোবর্ধন, গোবর্ধনকে সঙ্গে নিয়ে যাও। প্রভু এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বলে কেন? বলে একটা পাহাড়কে সঙ্গে নিয়ে তীর্থে যাবো? আর পাহাড়? বলে না, আমার আজ্ঞা যখন তোমাকে যেতেই হবে, পাহাড় হোক আর সমুদ্র হোক, যাই হোক। ঠিক আছে, ভগবান যখন বলেছে করব, চলো। দ্রোণ পর্বতের বাড়িতে এসছে আমার পুলস্ত। গিরি গোবর্ধনে কহে শুনহ বচন, গিরি গোবর্ধনে কহে শুনব বচন, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ, তুমি কি করিবে বলো তীর্থের ভ্রমণ। আহা, গিরি গোবর্ধন কহে শুনো মোরে বাণী, গিরি গোবর্ধন কহে শুনো মোর বাণী, লোক মুখে শুনি আমি সাধক আপনি, লোক মুখে শুনি আমি সাধক আপনি। আমায় কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো, তবেই আমি তীর্থে যাব। হরি 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 বলে তবেই আমি তীর্থে যাব। হরি 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 বলে তবে আমি তীর্থে যাব, হরি 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 বলে তবে আমি তীর্থে যাব, হরি 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 বলে তবেই আমি তীর্থে যাব। কোলে করে নিয়ে চলো, কোলে করে নিয়ে চলো। বলে প্রভু আমি তো একটা পাহাড়, আমি কি চলতে পারি? আমি তো চলতে পারি না। তা আপনি যদি কোলে করে আমাকে তীর্থে নিয়ে যান তো আমি নিশ্চয়ই যাব। তোর লজ্জা করে না এই কথাটা বলতে? এটা পাহাড় হয়ে আমার কোলে উঠবি? আর পাহাড়কে কোলে তোলা যায়? তখন গোবর্ধন বলছে তা কিসের সাধনা করেছেন একদিন? আপনি নাকি সপ্ত ঋষির এক ঋষি, আপনার নাম পুলস্ত, আপনার নাম আকাশে একটা তারা রয়েছে, তা আপনি কিসের সাধনা করলেন? একটা পাহাড় তুলতে পারবেন না? ব্যাস, রেগে গিয়েছে পুলস্ত। কি তুই একটা পাহাড় হয়ে তুই আমার সাধনার দোহাই দিচ্ছিস? আমি কত বড় সাধক, আমি তুলতে পারবো কি পারবো না? তবে রে তোর মতো 10টা পাহাড় আমি হাতে তুলে নিতে পারি। 20টা পাহাড় নেবো, তোর মতো 10টা পাহাড় আমি হাতে তুলে নেবো। আমি কত সাধনা করি। হ্যাঁ, কত সাধনা করেছি, তোকে জবাবদিহি করতে হবে মায়। গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে রে উলুধ্বনি ভাইরা, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচি, চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া, পুলস্ত ঋষি চলে নাচিয়া নাচিয়া। চারি ধাম চারি কালে করিয়া ভ্রমণ, চারি ধাম ধাম চারিকালে করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। আহা, এই তো হলো সেই বৃন্দাবন। বৃন্দাবনে সে পদার্পণ করলো পুলস্ত। এখনকার দিনের কোন সায়েন্টিস্ট পারবে যে ভবিষ্যতে আজ থেকে 50 বছর পর আমার জীবনে কি হবে দেখতে পেতে? পারবে? টেকনোলজি বেরিয়েছে, জীবনে পারবে না। কিন্তু ভারতবর্ষের ঋষি মুনিরা তাদের সাধনার মাধ্যমে এমন যোগসিদ্ধি সাধনা করেছিল যে তারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব দেখতে পেত, সব দেখতে পাবে। সব তো সময়ের খেলা, টাইম ট্রাভেল। আজকের আমার এখানে যা টাইম, আমার মঙ্গলে তাই একই টাইম হবে কি বাবা? মঙ্গল একই টাইম? সব তো টাইমের ব্যাপার, টাইম ট্রাভেল। এইগুলো নিয়ে এখন বিজ্ঞানীরা রিসার্চ করছে। এখানে সন্ধ্যা, আমেরিকাতে সকাল, তাহলে টাইমের জোন ডিফারেন্স হয়ে যাচ্ছে। সব টাইমের ব্যাপার, সময়ের ব্যাপার। পুলস্ত ঋষি বৃন্দাবনে পা দিয়েই জানতে পেরেছে যে এই মাটিতে একদিনে রাধা গোবিন্দের লীলা হবে। পুলস্ত বলছে যে মাটিতে রাধা গোবিন্দের লীলা হবে সেই মাটিতে বসে আমি একটু ধ্যান করব না? ধ্যান করব না? আমি ধ্যান করি। এই বলে পুলস্ত ঋষি ধ্যানে বসে গেল। এই যে ধ্যানে বসে গেল, এইটাই হলো তার কাল, এটাই হলো তার সর্বনাশ। কি সর্বনাশ বাবা? গিরি গোবর্ধন যখন মাথায় উঠেছিল তখন বলে কয়ে শর্ত দিয়ে এগ্রিমেন্ট লিখে নিয়েছিল। এগ্রিমেন্ট
যে আপনার হাতে থাকবো, কোলে থাকবো, মাথায় থাকবো, ঠিক থাকবো, খবরদার আমাকে যেন মাটিতে বসাবেন না। কেননা মাটিতে যদি আমি একবার বসেছি, আপনি যত বড়ই ঋষিমণি হন না কেন, আপনি আমাকে টেনে আর তুলতে পারবেন না। আপনি পুলস্ত হন আর যেই হন। এই কথাটা ভুলে গেছে পুলস্ত ধ্যানের আনন্দে। বলে কৃষ্ণলীলা হবে, আনন্দ করে ধ্যান করব, ধ্যান করতে বসেছে আর গিরি গোবর্ধনকে মাটিতে বসিয়ে দিয়েছে। যেই মাটিতে বসিয়ে দিয়েছে, এই গিরি গোবর্ধন এইবার শিকড় চালতে শুরু করলো বৃন্দাবনের মাঠে। ভেতরে মাটিতে শিকড় চেলে চেলে ধীরে ধীরে চেপে চেপে গিরি গোবর্ধন বসে গেল। এবার পুলস্ত ধ্যান হয়ে গেল। বলে যার ছেলে বাবা তার ঘরে ফিরিয়ে দিয়ে আসি, বদনাম কেন নেব? এ বাবা গোবর্ধন, ও বাবা গোবর্ধন, চলো। বলো কি বসাছিস জমের মতো? ওঠ, বাড়ি যাবি না? চল। এ কি? উঠছিস না তো? উঠবি না? গোবর্ধন বলে কেন উঠবো, আমি কি ওটার জন্য বসেছি নাকি? আপনাকে বলিনি যে আমাকে যতক্ষণ মাটিতে রাখবেন ততক্ষণ আমি সেই মাটিতেই জমে বসে যাব, আপনি টেনে তুলতে পারবেন না। শুনুন পুলস্ত ঋষি, আপনার বোধহয় জানা নাই আমার জন্ম হয়েছে এই বৃন্দাবনে আসার জন্যই। আপনার কাঁধে করে চেপে তীর্থের পুণ্য নিয়ে আমি চলে এলাম বৃন্দাবন, কেননা আমার জন্ম হয়েছিল গোলক বৈকুণ্ঠে, আর ভগবানের আশীর্বাদে আমার আসার কথা ছিল বৃন্দাবনে। আমি চলে এসেছি, আপনি বৃথাই চেষ্টা করছেন, আপনি আর আমাকে তুলতে পারবেন না। পুলস্ত ঋষি বলছে কি মানে, তুই আমাকে ব্যবহার করেছিস? বৃন্দাবনে আসবি বলে আমার কোলে পিঠে মাথায় চড়ে হালকা রূপ ধরে তুই বৃন্দাবনে এলি, মানে আমাকে তুই ব্যবহার করেছিস? তুই গোলক বৈকুণ্ঠে জন্ম নিতেই পারিস আর গোবিন্দের কথা মতো আসতেই পারিস, আমারও নাম কিন্তু পুলস্ত। আমি তোকে অভিশাপ দেব, তুই আমাকে ব্যবহার করেছিস, একটা ঋষিমণির সাধনাকে তুই উপহাসের পাত্র করে ছেড়েছিস। শোন গিরি, পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, মোর শোনে কপটতা করিলে এখন, আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, দিন দিন তিল তিল ক্ষয় হবে তোরে। পুলস্তের অভিশাপ বাবা, পুলস্তের অভিশাপ যে প্রত্যেকটা দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবে গোবর্ধন। প্রত্যেকটা দিন একটা তিলের মাপ, মানে আজকে যে দিনটা চলে গেল, আজকেও কিন্তু একটা তিলের মাপে ক্ষয়। এই ক্ষয়টা হতে 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 যেদিন বৃন্দাবনে গোবর্ধন বলে কেউ থাকবে না বা কোনো পাহাড় থাকবে না, সেই দিন মায়েরা বলো হরি হরি বল, পৃথিবীর বলো হরি হরি বল, সেদিন সব শেষ। মায়েরা বলছে বাবা আমরা অত চিন্তা করবো কেন, তখন যারা থাকবে তারা ঠেলা বুঝবে এখন। হ্যাঁ, আমরা তো চিন্তা করবো কেন, এখনো তো বৃন্দাবনে গোবর্ধন আছে, তাহলে আমাদের চিন্তা নাই। এটা হয়েছে বাবা, কেননা বৃন্দাবনে গোবর্ধন আগে যতটা উঁচু ছিল এখন কিন্তু অতটা উঁচু নেই, এখন অনেকটাই ডাউন হয়ে গেছে, অনেকটাই কমেছে, কেননা অভিশাপ একটা একটা করে একটা তিলের মাপে ক্ষয়ছে। সেই পুলস্তের অভিশাপ মাথায় নিয়ে আজ পর্যন্ত গোবর্ধন বৃন্দাবনে। তাই যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, যত গোপগণ গিরির পূজন, এই মোর অভিমত, এই মোর অভিমত, কহে কৃষ্ণ দাস, কহে কৃষ্ণ দাসে বার হয়ে উল্লাস শ্রবণ বচন রীত, কহে কৃষ্ণ দাস বাড়া হে উল্লাস শিবত বচন রীত, গোবরে ধনের পুজো করিল, গোবরে ধনের পূজা করিল, আজ বৃন্দাবনের ভক্ত শনে গোবরে ধনের পুজো করিল, বৃন্দাবনে ভক্ত শনে গোবরে ধনের পূজা করিল। চলো
গোবর্ধনের পুজো হবে, তাহলে সব তোড়জোড় করতে শুরু করে দাও। এই যে ও মায়েরা বসে বসে দেখছো কি, যাও রান্নাঘর থেকে সব জিনিসপত্র নিয়ে এসো, রান্না হবে। যতই পুজো হোক না কেন, সবার পুজোর একবার সেরা একটা পুজো আছে, সবার থেকে একটা পুজো শ্রেষ্ঠ সেরা, পেট পুজো। খাওয়া দাওয়া না হলে হয় বাবা? যত তোমরা পুজো করো না কেন, খিচুড়ি না দিলে কেউ দুর্গা পুজোয় যাবে? তাই না মায়েরা? বিরাট বড় পুজো হচ্ছে বলে যখন যজ্ঞ হচ্ছে, তাহলে খাবার দাওয়ার ব্যবস্থা করো, বিরাট বড় রান্নার আয়োজন। ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনেরও কত স্তূপ অন্নকূট করি, আহা কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন, আহা দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি দুগ্ধ সরোবর করিল খনন।